আসসালামু আলাইকুম। বন অধিদপ্তরের নতুন সার্কুলার, যে সার্কুলারে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম বেতার যন্ত্র চালক ওয়্যারলেস অপারেটর, 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে, অথবা প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী, 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সারেং, 15তম গ্রেডে সারেং পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মূলত এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত থাকতে হবে। এছাড়াও বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলেই এই সার্কুলারে মূলত ডাটা এন্ট্রি অপারেটর পদে 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবেন। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম স্পিড বোট ড্রাইভার, এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই ড্রাইভার হিসাবে স্পিড বোট ড্রাইভার হিসাবে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ট্রায়াল সার্কুলার, কিছুদিনের মধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভ কামনা রইল। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।